আপনারা তো এতদিনে দেশে মাদক চোরাচালানের 1, 2, 3, 4 নাম্বার পর্ব দেখেই ফেলেছেন। তো আজ হচ্ছে দেশে মাদক চোরাচালানের 5ম পর্ব এবং এটি সর্বশেষ পর্ব। তো চলো শুরু করা যাক দ্য ইনফিল্ট্রেশন কেস 5 এক্সপ্লেইনড ইন বাংলা। তো এখানে গল্পের শুরুতে আমরা দেখতে পাই স্যাম তার মিশনের জন্য যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, সঙ্গে একটা ছুরিও, এবং সে উঠে দাঁড়ায়, ব্যাগটা কাঁধে নেয় এবং তখনই তার ফোনে একটা কল আসে। হ্যালো স্যার, মই বাতেন। আমি আপনারা একটা খবর দেওয়ার লাগে ফোন দিছি। তো দেশে যারা মাদক চোরাচালান করতেছে তাকর একজনের ইনফরমেশন আমার কাছে আছে। আমি আপনার বাসায় থুয়ে আইছি স্যার, একটু দেখবেন। সে বাতেনের কাছ থেকে খবরটা পাওয়া মাত্রই সে বাসার দিকে যাত্রা শুরু করে। আর তোমাদের কি এই বিল্ডিংটার কথা মনে আছে? এটিই কিন্তু সেই বিল্ডিং যেখানে রেনফিলেশন কেস 2 এ স্যাম একতলা উপর থেকে লাফ দিয়েছিল। যাই হোক, গল্পে ফিরে আসি। তো স্যাম ঢাকা থেকে নিজের শহর গফরগাঁওয়ে ফিরে আসে এন্ড গফরগাঁওয়ে ফিরে আসার পর সে একটা রেস্টুরেন্টে ঢুকে। সে ওয়েট করছিল কখন একজন ওয়েটার আসবে তার অর্ডার নেওয়ার জন্য, কিন্তু তখনই একজন ওয়েটার বলে ওঠে, এরে এই কামলাটা কে রে দেখতো। তো এখানে আমাদের স্যাম ভাই একটু অপমানিত বোধ করে, তাই সে রেস্টুরেন্ট থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো এরকম ভাঙা মন নিয়ে সে তার বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে এসে দেখতে পায় তার টেবিলের উপর কিছু কাগজ রাখা আছে। সে ব্যাগটাকে নর্মালি সাইডে রেখে সে চেয়ারে বসে পড়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে কাগজগুলোকে দেখতে যায়। তো সে সাসপেক্টের ব্যাপারে ইনফরমেশনগুলো পড়তে শুরু করে। তবে যখনই সে সাসপেক্টের ব্যাপারে তথ্যগুলো পড়তে যায় তখনই তার একটা খটকা লাগে। এরপর তার নিজের 2 থেকে 3 বছরের আগের একটা ছবি নিজের টেবিলের উপর রাখে। কিন্তু ভাই আনএক্সপেক্টেডলি ভাবে স্যামের চেহারা ঠিক ওই মাদক চোরাচালানকারীদের মতোই লাগছিল। এটা দেখে তো স্যামের মাথায় বাস। একরকম ভয় পেয়ে সে তার বাসা থেকে পালিয়ে যায় এবং কোনো এক রেস্ট্রিক্টেড জোনে থাকতে শুরু করে। এরপর কেটে যায় 15টি দিন। তো এখানে আমাদের স্যাম ভাই খুবই আপসেট, খুবই ফ্রাস্ট্রেটেড, জীবন নিয়ে একেবারে উদাসীন। মানে চেহারা দেখেই বোঝা যাচ্ছে কতটা কষ্টে আছে। হ্যালো স্যার, আপনি কি স্যাম বলছেন? হ্যাঁ জি বলছি। আমাদের কোম্পানি থেকে আপনার একটি অর্ডার ছিল স্যার। হোয়াট? পার্সেল? আর ইউ ক্রেজি? আমি তো কোনো কিছু আপনাদের এখান থেকে অর্ডারই করি নাই। আরে আরে শুনবেন তো। হ্যাঁ সালা কেটে দিল বাল, এটা কে ছিল? তারপর স্যাম বসে যায় গেম খেলতে। আরে মার 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 মার, আরে বান্দিপুলাকে M590 দিয়ে লক করে ফেল। আরে ডাবল ভেক্টর নিয়ে এসেছে, পালা। আরে কোনো মার। তার আর বুঝতে বাকি থাকে না যে দরজায় কেউ এসেছে। যদিও অপরিচিত কারো কাছ থেকে পার্সেল নেওয়া উচিত না, তবু আমাদের স্যাম পার্সেলটি নিয়ে তার ঘরের ভিতরে ঢুকে যায়। কিন্তু এই পার্সেলের টাইটেলটা একটু আলাদা ছিল, না কোনো কোম্পানির লোগো, জাস্ট লেখা ছিল এনজয় ইউর লাস্ট মিল স্যাম, যার বাংলা অর্থ দ্বারায় উপভোগ করো নিজের শেষ খাবার। বাট ফরচুনেটভাবে এটার ভিতরে ছিল একটা পিৎজা। মানে স্যামের কপাল এতটাই ভালো। তবে স্যাম একটু অবাক হয়ে রাত 12টা-1টার দিকে তাকে কেউ পিৎজা দিয়ে যাবে, তাও আবার হোম ডেলিভারি। তাছাড়া সে এটাও ভাবতে শুরু করে যে তার হোমের অ্যাড্রেস পেল কোথা থেকে। তবে এই পিৎজাটা খাওয়ার পর থেকেই
হ্যাঁ? আমি এখানে কেমনে? আরে এরা কারা? হ্যাঁ? তুই কি ভেবেছিস তুই আমাদের থেকে মাদক নিয়ে পালিয়ে যাবি? আমরা রেইনফিল্ট্রেশন কেস পড়ে দেখেছিলাম যে স্যামের একজন স্পাই তাকে খবর দিয়েছে যে মাদকগুলো আসলে আছেটা কোথায়, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে 4 নম্বর পর্বে স্যাম সেখান থেকে চলে গিয়েছে, কিন্তু আসলে সে যায়নি, সে আবার এখানেই এসেছিল। এখানে আমরা কিছু ইন্টেন্স অ্যাকশন দেখতে পেয়েছি যে এক লাথি মেরে জানলা ভেঙে ফেলেছে। ও মাই গড! দেন সে ওই রুমটার ভিতরে প্রবেশ করার পর সে খোঁজাখুঁজি শুরু করে যে আসলে মাদকগুলো আছে কোথায়। তারপর সে একটা সরু হলওয়ে দেখতে পায়, সেই হলওয়ের ভেতরে সে প্রবেশ করে, কারণ এই হলওয়েটা ছিল একেবারে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। সেখানে সে মাদকগুলো পেয়েও যায় অ্যান্ড একটা একটা করে সে তার ব্যাগে ভরতে শুরু করে, কারণ এগুলো ছিল কোটি টাকা মূল্যের। অ্যান্ড ফাইনালি সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাকে এটা ছিল ফ্ল্যাশব্যাকের গল্প। তো বর্তমানে দেখা যায় স্যামকে কিছু আততায়ীরা বন্দি করে রেখেছে একটি কম্পার্টমেন্ট হাউসে। তুই কি ভেবেছিস তুই আমাদের থেকে মাদক নিয়ে পালিয়ে যাবি? আরে এই মাদক কি শুরু করতে একা? কখনোই না। আবে এটা আমার মাদক রে, আমার। এখানে স্যাম একটু আলগা ভাব নেওয়ার জন্য 2-3টা ডায়লগ বাজি করে, এই ডায়লগ বাজির জন্য একজনের রাগ উঠে সে তখন স্যামকে মারতে যায়। এখানেই আমাদের এই সিরিজটার সমাপ্তি হলো।